আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করছি দুপুরবেলা রান্নাবান্না থেকে। আজকে বাড়িতে কোনো তরকারি ছিল না, পাশে এক ভাবি লাউ বিক্রি করছিল, সেখানে যে একটা লাউ নিয়ে এসে এই যে কেটে ধুয়ে নিয়েছি। আর চুলোটাও জ্বলছিল না, তাই এর ভিতরে একটা নারিকেলের খোসা দিয়েছি। এখন জালটা খুব দ্রুত জ্বলে গিয়েছে। এই যে দুপুরে রান্না বান্না করব, একটা ডিম দিয়েই একটা লাউ রান্না করব। আজকে দুপুরের এই রান্না বান্না ভিডিওটা দেখতে থাকুন। এই যে আদাগুলো এখন ব্লেন্ডার করব, সব ছুলে কেটে বাটনা করব। আর পাশে রান্নাটাও চাপিয়ে দিয়েছে, আর ভাতটাও হয়ে গিয়েছে। চিকন চাল তো বেশিক্ষণ হতে সময় লাগে না, মাঝে মাঝে মোটা চাল নিয়ে আসা পরে তখন একটু শক্ত হয়ে যায়। আর এই যে বেগুনটা ফাটাই দেখলাম, এটা পোড়াবো, ভর্তা করব। মাটির চুলায় কিন্তু পোড়ে ভর্তা খেতে অনেক মজা। কারণ এটা সুতা দিয়ে বেঁধে তেল দিয়ে তারপরে দেখি পোড়ানো যায় কিভাবে। আর দেখুন এর কাজ, 10:30টায় স্কুল ছুটি দিলে বাড়ি এসে কাজ করাটা একটু অনেক টাফ হয়ে যায়। এই যে লিচু গাছে কোনো ফুলই হয়নি এবার, আর গতবার হয়েছিল তা খেতেই পারিনি। একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। 2টা লিচু গাছ, ওইটা আমাদের, আর একটা ভাসুরের। এ গাছেও হয়নি, এ গাছে কোনো সময়ই ধরেনি। আমাদের গাছে তাও গতবার হয়েছিল। আর এই যে হাঁসগুলো, এরা একটু ঘাস না খেলে মাথা পাগল করে দেয় ডেকে ডেকে। এই যে রান্না করতেছি আর মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি কুকুর আসলে তো ধরবে। কালকে কয়েকটা কুকুর মাঠে অনেক কামড়াকামড়ি করছিল, মারামারি নিজেরাই নিজেদের ভিতরে। ওদিকে চুলোই তরকারি, আর হাঁসগুলো দেখতে আসছি। লোকজন না থাকলে একা কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, কোথাও যাওয়াও যায় না। আর এটা তো অনেক শৌখিন, মুরগিদের যা হোক ঢেকে রাখে, কোথাও যাওয়া যায়। আর এদের কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যায় না, এরা অল্প মাত্রায় একেবারে শৌখিন হয়ে পড়ে। দেখুন কত সুন্দর লাগে বাড়ির ভিতরে হাঁস মুরগি পাললে, দেখতে সুন্দর লাগে। তারপরেও সময় পাওয়া যায় না, একা মানুষ হয়ে উঠলে অনেক কষ্টকর হয়ে যায়। যাই হোক, ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। একটা জিনিস দেখায়, ভাইয়ের ঘর তো রং করা, এখন রং করার পরে বাড়ির পরিবেশটা কেমন। এই যে এখানে মাটি ছিল, মাটিগুলো দেখা যাচ্ছিল। আমি এইভাবে কাগজগুলো কেটে, সিমেন্টের বস্তাগুলো কেটে এইভাবে দিয়েছি। আমার কাছে তো ভালোই লাগছে। এই যে এখানে আদাগুলো কাটা কমপ্লিট। এখানে একটা তার আর বেগুনটা নিয়েছি, তার দিয়ে আমি চুলার উপরে বেগুনটা এখন তাপ দিতে দেব, দেখি কেমন হয়। তারপরে আপনাদের সাথে ফিরে এসে বলছি। বেগুনটা এইভাবে দিয়েছি, তা কোনোদিনও তো আগুনের ভিতরে দিলে কাটা হয়ে গেছে, তাই এইভাবে দিলাম। কেমন হবে বলতে পারছি না, তো দেখা যাক কেমন হয়। তেল মাখিয়ে নিয়েছি। এই যে বেগুনটা এইভাবে পোড়াই নিয়েছি, কিন্তু দুঃখের বিষয়, যখন দুপুরে খাওয়া দাওয়া করব তখন মনে ছিল না, তারপরে মনে হয়েছে যাক এটা রাতে ভর্তা, সেটা আপনাদের সামনে শেয়ার করব কেমন হয়েছে। এই যে আমার সেই বিখ্যাত বেগুন পোড়ানোর ভর্তা,
রাতের বেলা করছি, দুপুরে খাওয়া দাওয়া পরে মনে হয়েছিল, যেহেতু করা অভ্যাস না তো চুলোর ভিতরে দেওয়ার পরে আর মনে ছিল না। বড় বেগুন কিন্তু খোসার ভিতর থেকে এইগুলোই নিয়েছি। এখন আরে পাশ দিয়ে ডিম ভাজ দিয়েছি, রাতের খাওয়া দাওয়া এই দিয়েই করব। এই তো রাতের খাওয়া দাওয়া, এখানে বেগুন ভর্তা, ডিম ভাজি, দুপুরে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না, এই যে ভাত। এখন খেয়ে নেব সব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন রাত বাজে 10:30। এখন রাত বাজে 10:30। আরও কিছুক্ষণ আগে থেকে আধা ঘন্টার মতন মেঘ ডাকাডাকি করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। 2 ছেলেকে নিয়ে শুয়ে আছি ঘরে, খুবই ভয় পাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। উঠে বারান্দায় গেছিলাম, কিন্তু বাইরে দেখবো সেরকম সাহস হয়নি। আর কয়েক জায়গায় পানিও পড়ছিল, সেগুলো সব পাত্র পেটে দিয়ে রাখলাম। ওই যে ঘরের চালের মনে করেন ফিনিশিং হয়নি, মিস্ত্রিরা ভালো করে ফিনিশিং করতে পারেনি, সেই সব ফাঁক দিয়ে পানি পড়ে বারান্দাতে। ঘরের ভিতরে কোথাও পড়ে না, সোলিং করা। যাই হোক, কে কে আমার মতন তার বাচ্চাদের নিয়ে একা একা রাতে থাকেন এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, একটু কমেন্ট করে বলবেন। বাড়িতে কেউই নেই, বাসাতে শুধু 2 বাচ্চা নিয়েই আমি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।